কড়াইশুঁটি আর পালং শাকের এমন জাদুকরি রান্না আপনি আগে কখনোই খাননি। 1 চামচ খেলেই বুঝবেন এর স্বাদ মাছ মাংসকেও হার মানাবে। সহজ উপকরণ, ঘরোয়া কৌশল আর শেষে আছে একটা সিক্রেট টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে পুরো মজাটাই মিস করবেন। লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি নিয়েছি 1 মুঠো পালং শাক। পালং শাক অফ ক্যামেরায় বেছে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট ছোট ছোট করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এখন আমি এখানে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি খোসা সহ যেটা আছে সেটা কিন্তু জাস্ট 5 মিনিটে সিদ্ধ হয়ে যায়, তাই খোসা সহই কড়াইশুঁটিটা নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে নিব। তাই এক এক করে সবগুলো কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে যদি পালং শাক খেয়ে না থাকেন, একবার হলো এই সিজনে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তো কড়াইশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি কিছু সিম, টমেটো, বেগুন, আলু। সিমের আঁশগুলো এক এক করে তুলে নিব। যারা পালং শাক পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আমি ঠিক যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখলে ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। সিমগুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিব বেগুনটাও ছোট সাইজ করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তা বেগুন কাটা হয়ে গেছে, এখন এক প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিব আলুটাও ছোট সাইজ করেই কেটে নিচ্ছি। তা আলু কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এখন সিমগুলো 2 ফালি করে নিব। তা এক এক করে সবগুলো সিম 2 ফালি করে নিচ্ছি। সিম কাটা হয়ে গেছে, এখন কেটে নিব 2টি টমেটো একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। তা সবগুলো সবজি কাটা হয়ে গেছে, এখন কেটে নিব চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ কেটে নিব, বাকি চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে নিব। চিংড়ি মাছ ব্লেন্ডার করে যে কোনো শাক সবজি রান্না করলে এর স্বাদ হবে অতুলনীয়, মাছ মাংসের স্বাদকেও সত্যি হার মানাবে। যারা শাকসবজি পছন্দ করে না তারাও মাছ মাংস ফেলে এই শাকসবজি খাবে যদি চিংড়ি মাছ ব্লেন্ডার করে দিয়ে রান্না করতে পারেন। সে চিংড়ি মাছগুলো কাটা হয়েছে, বাকি চিংড়ি মাছগুলো আমি ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আস্ত চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে এখন পেস্ট করে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নিব। তো এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চুলায় একটি কড়াই বসিয়ে আগে থেকে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে চিংড়ি মাছটা একদম কড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে রান্না করলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই চিংড়ি মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিছি কড়াইশুঁটিগুলো ভেজে নেব। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু ভেজে রান্না করলে সবকিছুই খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই কড়াইশুঁটি চিংড়ি মাছ আমি আবারও 5 মিনিটের মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি চিংড়ি মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবটুকু কড়াইশুঁটি চিংড়ি মাছ প্লেটে তুলে নেব। এক এক করে সবটুকু তুলে নিলাম। এখন এই বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন, সিম সাথে আলু। হালকা করে ভেজে নিব সবজিগুলো। এখন আমি অ্যাড করে দিছি কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই। লবণ দিলে একদম সিদ্ধ হয়ে যাবে, তখন রান্নার সময় সবজিগুলো গলে যাবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য সামান্য হলুদের গুঁড়া দিয়েই ভেজে নিতে হবে। তো হলুদের গুঁড়া দিয়েই ভেজে নিছি। ভাজা হয়ে গেছে, এখন সবটুকু সবজি একটা প্লেটে তুলে নেব।
তো এক এক করে সবটুকু সবজি প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে পেঁয়াজ রসুন আদা তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আর আদা রসুনের গন্ধ থাকবে না। এখন দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিছি। এখন অ্যাড করে দিছি এক এক করে সবগুলো উপকরণ। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন কড়াইশুঁটি পালং শাকের দুর্দান্ত রেসিপি। আশা করি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই টেস্টি আর এতটাই মজার। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আমি ঠিক যেভাবে রান্না করছি একবার হলো ট্রাই করুন, আশা করি সকলেই পছন্দ করবে। এখন অ্যাড করে দিছি আমি ব্লেন্ডার করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিছি। ঢাকনা তুলে এখন আবারও নেড়ে ছেড়ে দিছি। 10 মিনিটের মতো কষিয়ে নিলে তার চিংড়ি মাছের আর গন্ধ থাকবে না। নেড়ে ছেড়ে আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা সবজিগুলো। দিয়ে সবজিটা ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো জিনিস যত্ন করে রান্না করলে সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন অ্যাড করে দিছি কড়াইশুঁটি এবং চিংড়ি মাছ। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি ফুটন্ত গরম পানি 2 কাপ। দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পানিতেই পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে। শাক দিবেন একদম সবার শেষে। শাক সিদ্ধ হতে মাত্র 5 মিনিটের ব্যাপার। শাক যদি প্রথমে দিয়ে থাকেন সবজি সিদ্ধ হতে হতে শাকগুলো কিন্তু গলে যায়, খেতে কিন্তু একদমই মজার লাগে না। তাই শাকগুলো পরে দিবেন। তা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর পুরোপুরিভাবে কষিয়ে নিচ্ছি সবজিগুলো। সবজিটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি আর অ্যাড করে দিব শাকগুলো। আপনি যদি শাক দিয়ে যে কোনো সবজি দিয়ে এভাবে রান্না করেন, সবজিগুলো পুরোপুরি রান্না করে সবার শেষে দিবেন শাকগুলো। এখন আমি অ্যাড করে দিছি পালং শাকগুলো। শাক দিয়ে একটু নেড়ে ছেড়ে নিছি। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন শাক দিয়ে আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন শাক থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি আর চুলাটা বাড়িয়ে দিছি। শাক দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন শাকের কালারটা একদম সবুজই রয়ে গেছে। শাকের কালার যদি এরকম সবুজ থাকে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আর এইভাবে পালং শাক রান্না করে রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তা ভালো করে শাকটা দিয়ে নেড়ে ছেড়ে নিছি। এখন আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখে সত্যিই কিন্তু জিভে জল চলে আসবে। আর এই সিজনে এই শাক কড়াইশুঁটি দিয়ে একবার হলো ট্রাই করবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, শাক রান্না করলে ধনেপাতা না দিয়ে ভাজা জিরার গুঁড়া দিবেন, তাহলে খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি পাবেন। কারণ শাকেতে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার ফ্লেভারটাই থেকে যাবে, শাকের কোনো ফ্লেভার পাবেন না। তার জন্য সবসময় একটু খেয়াল রাখবেন যে ভাজা জিরার গুঁড়া দিয়েই রান্না করার জন্য। তা ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন পরিবেশন করে নিচ্ছি।
এক এক করে একটা বাটিতে সবটুকু তুলে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। সাধারণ পালং শাক দিয়ে অসাধারণ করে কিভাবে রান্না করবেন সেই রকমই একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে সাধারণ পালং শাক এবং কড়াইশুঁটির রেসিপি। এরকম কড়াইশুঁটি পালং শাকের রেসিপি যদি দুপুরে গরম দোয়াটা ভাতের সাথে টেবিলে থাকে তাহলে তো বেশ জমে যাবে। মাছ মাংস স্বাদকে সত্যিই হার মানাবে। যারা শাক পছন্দ করেন তারা অবশ্যই শাকের স্বাদ বুঝতে পারেন, যারা না পছন্দ করেন তারাও চেটেপুটে খেয়ে নেবেন এভাবে যদি শাক রান্না করেন। তাই আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।